এ হলো রকি। এই তাহলে সে যার কথা তুমি অনেক বলো। হ্যালো রকি। এই ছেলের নাম রকি কেন? এর নাম তো হিরো হওয়া দরকার, পুরাই হিরো। আমার কি দেখতে খুব বাজে লাগতেছে না? এমনি তাকাইছে কারণ আমার দিকে। আমার কি বুকের পশম দেখা যায়? ওই বুতাম তো আটকানো হয়ে আছে। না, বড় আছে ছেলেটা। আর রকি, ওই আমাদের সাইডের যে ফরেন ইঞ্জিনিয়ার আছেন সে কল দিছে, একটু করতো। এতদিন পর আমার মেয়েটা আসছে, একটু জমায় আড্ডা দিব। Hello, how are you? Is everything all right? No, I cannot hear you. Hello? Hello? খলিল ভাই, একটা কথা জিজ্ঞেস করতাম। রকিকে দেখে তো ওয়েল এডুকেটেড ফ্যামিলির ছেলেই মনে হয়। সেদিন দেখলাম খুব সুন্দর করে ইংলিশে কথা বলে। ওয়েল এডুকেট তো হবেই, কারণ ও তো ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করছে। চলেই। হ্যাঁ, নট অনলি দ্যাট, মানে ও ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করার পরে আমাদের এই এলাকার কলেজেও প্রভাষক ছিল। বাবা একটু শাওয়ার নিচ্ছে, আসতে লেট হবে। ঠিক আছে, আমি বাইরে দাঁড়াইতেছি। গার্লফ্রেন্ড আসছে? তোমার বাবার গার্লফ্রেন্ড আছে কিনা সেটা আমার কেন জিজ্ঞেস করতেছি? তোমার? রাইট। ভেরি গুড। ভেরি গুড কেন? যদি থাকতো তোমাদের রিলেশনশিপ কন্টিনিউ করার কোনো অপশনই থাকতো না, বুঝতে পারছো? কারণ আমি অশান্তি দিয়ে মেরে ফেলতাম। আরে কি করলো এটা? সিগারেট তো খাওয়া যাবে না রকি, সিগারেট খাওয়া আমার পছন্দ না, এটার গন্ধ আমি নিতে পারি না। এই যে তুমি সিগারেট খাও, তোমার গা থেকে যে গন্ধ আসে এটা আমার ভালো লাগে না। সিগারেট তো ফেলস, এখন এটা ফেলানো বাকি ছিল। এখন মনে হচ্ছে না, টাস্ক কমপ্লিট। এই আজকে থেকে এটা আমার। রাইট। ঘড়ি না, এটা আমার প্রিয় ঘড়ি। আজকে থেকে এটাও আমার। আমার কিছু ছেঁচড়া বন্ধু আছে, আমি নতুন যাই কিনি আর টান দিয়ে নিয়ে যায়। শোনো, আমি না ঘুরে পেঁচে কোনো কথা বলতে পারি না, যা বলি সরাসরি বলি। আমি তোমাকে ভালোবাসি রকি। সুস্থ মানুষেরা না সত্যিকারে ভালোবাসতে পারে না, যারা সত্যিকারে ভালোবাসে তারা একটু পাগলই হয়, বুঝছো? বুঝাবো না, বুঝাই দে। তুমি আর বাসায় আসো না কেন? আমার ইচ্ছা, আমি আসি না। তুমি আমাকে ইগনোর করছো না? তোমাকে আমি অ্যাটেনশন দিলাম কবে যে ইগনোর করবো? তুমি আমাকে কি ভাবছো আমি জানি না। তোমাকে নিয়ে আমার মাঝে কেন হঠাৎ এমন হলো সেটা আমি জানি না। বলে না লাভ এট ফার্স্ট সাইট, আমার মধ্যে সেটা হয়েছে। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমি মিথ্যা বলবো না, আমি অনেকের সাথে ফ্লার্ট করেছি, আমি অনেক ছেলেদের পিছনে ঘুরিয়েছি, কিন্তু কখনো লিমিট ক্রস করি নাই। এটা একটা ফান পর্যন্ত ছিল। তোমার ব্যাপারটা পুরোপুরি ভিন্ন রকি। আমি যদি এখন চলে যাই, আমি কিন্তু জীবনেও আর তোমার পিছনে আসবো না। আমি তো এটাই চাই, তুমি আমার পেছনে আর কখনো না আসো। আমি না আসলে তুমি সুখী হবা? অবশ্যই, অনেক সুখী হব। বানিয়ে দিলাম তোমাকে সুখী। ইদানিং এরকম আউল্য জল লাগে কেন তোরে? কাজের চাপ, এ কারণে হয়তো একটু আওলায় আছি। তোর আর পিয়াসার ব্যাপারটা আমি কিন্তু জানি। সত্যিকারের ভালোবাসা জীবনে সবসময় আসে না, কিন্তু যখন আসে ওটাকে গ্রহণ করে নিতে হয়। তুমি এখানে কি করছো? না, দূর থেকে দেখলাম তুমি এনে দাঁড়ায় আছো। কদিন আগে রিজেকশন খাইছো তো, তাই ভাবলাম পানিতে লাফটুপ দিয়ে মরে না যাও। এখান থেকে চলে যাও, আশেপাশে মানুষ আছে, দেখলে সমস্যা হবে। হ্যাঁ, এই ভয়টা আমিও পাইতাম আগে থেকে, কিন্তু আজকে কেন জানি এই ভয়টা পাইতেছি না। নিজের মধ্যে ভয় আনো তাহলে। আচ্ছা বলো তো, ইদানিং আমার কি হয়েছে? খুব অস্থির লাগে। তোমার কেন অস্থির লাগে এটা আমি কিভাবে বলবো? না, আমার না ওই ঘুমটুমো হয় না। জীবনে অনেক মানুষের কাছে অনেক চিন্তা কথা শুনছি, কষ্ট লাগে না। আর আজকে তোমার এই সামান্য কথাতেই আমার খুব খারাপ লাগতেছে। সত্যি করে একটা কথা বলি, তুমি পিয়াসা কিন্তু আমার প্রথম ভালোবাসা। এই, তোমার বয়স 29 না? আমি তোমার প্রথম ভালোবাসা? হ্যাঁ। মিথ্যা বলতেছো কেন? আরে এই লাইনে আমি অনেক আগে থেকে কাছে ছিলাম। শোনো, তুমি আমাকে সেদিন বলছিল না যে তুমি আমাকে ছাড়া বাঁচতে পারবা না? আজকে আমি তোমাকে বলতেছি, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। কিভাবে যেটাকে ভালোবাসলাম, এটাকে আমার রোমান্টিক মনে হয়। আসলে একটা আনরোমান্টিক। একদম।